জেনারেলি আজকে আপনাদেরকে সাবধান করতে এসেছি ইনফিনিক্স GT10 প্রোকে নিয়ে। ইনফিনিক্স GT10 প্রো এমন একটা স্মার্টফোন যেটা রিয়েলি খুব নাইস, এরকম সব পেয়েছে দেশ পাওয়া যায় না কোনো স্মার্টফোনে। কিন্তু দ্বিতীয় কথা বলবো, সব ব্র্যান্ড কারচুপি করে, আর ইনফিনিক্সের GT10 প্রোতেও 3টে কারচুপি করা হয়েছে। কেনার আগে এই 3টি প্রবলেমস বা 3টে কারচুপি আপনাদের জেনে নেওয়া উচিত। আর নেক্সট কথা হলো, ইনফিনিক্সের স্মার্টফোন কতজন কেনে এটা একটা বড় প্রশ্ন। সঙ্গে ইনফিনিক্সের সার্ভিস যে ব্যাপারটা থাকে এবং ইনফিনিক্সের যে XOS এর ব্যাপারটা থাকে, এটাও কোথাও না কোথাও একটু ধন্দ তৈরি করে। ইনফিনিক্স GT10 প্রো আমার অনেস্ট রিভিউ উইথ ফার্স্ট ইমপ্রেশন। চলুন শুরু করা যাক, আমি সঙ্গে সুমন। ইনফিনিক্স তাদের লাইন আপটাকে বেশ সোজা করেছে, আর ইনফিনিক্স GT10 প্রো তার মধ্যে ফ্ল্যাগশিপের খাতায় নাম লিখিয়েছে। আমরা এরকম ইনফিনিক্স টেকনো লাভা স্মার্টফোনগুলো কেনার আগে আমরা কিন্তু দামটাকে দেখি, ভাই সস্তায় পাচ্ছে কিনা, আর যদি সস্তায় পাই তবেই কিনি, সস্তা ছাড়া একদম দূরে থাকে। কিন্তু দামটাও খুব কম না, 20,000 টাকায় ইনফিনিক্স তাদের GT10 প্রো লঞ্চ করেছে। যদিও 2,000 টাকার মানে ইনিশিয়াল আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন, 18,000 টাকায় এই স্মার্টফোনটি পাচ্ছি। এবার ভালো ভালো ব্র্যান্ড থাকতে কি আমরা ইনফিনিক্সের লেভেলের এই স্মার্টফোনটা কিনবো? দেখুন, প্রথমে ইনফিনিক্স GT10 প্রো যেটা ভালো দিক সেটা হলো এর ডিজাইন একদম গেমিং ভাইব দিচ্ছে। সঙ্গে এই স্মার্টফোনটার বক্সি ডিজাইন খুব ভালো লাগছে, প্রায় 187 গ্রাম এর ওজন, এবং যে ক্যামেরার মডিউল ওটাও কোথাও না কোথাও ভালো লেগেছে। লাইটিং সেট দিয়েছে বেশ ভালো, তবে হ্যাঁ পুরোটা লাইটিং সেট নয়, নাথিংয়ের মতন, জাস্ট ক্যামেরার ওখানেই আপনাদের ওখানে সেট আপটা দেওয়া আছে। এবং এই স্মার্টফোনটা ডিজাইন ওয়াইজ একটা গেমিং ভাইব এটা দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্স ফর দ্য ফার্স্ট টাইম। তার জন্য বলবো রিয়েলি নাইস, রিয়েলি হার্ড ওয়ার্ক করেছে ইনফিনিক্স। ঠিক এই সময় এসে ডিজাইনে 3.5mm জ্যাক পাচ্ছি, এটা আজকের ডেটে পাওয়া যায় না, এটা ভালো দিক। আবার ডুয়াল স্পিকার উইথ ডলবি সারাউন্ড সাউন্ড, এটাও বেশ ভালো। এটাও জেনারেলি এই দামে অনেক স্মার্টফোন ব্র্যান্ডই আমাদের প্রোভাইড করে না, তো এটা একটা ভালো ব্যাপার ইনফিনিক্সের জন্য। ঠিক এই মুহূর্তে ডিসপ্লেতেও তারা কিন্তু ভালো কাজ করেছে। একটা ছোট্ট পাঞ্চল দিয়ে প্রায় 6.7 ইঞ্চেসের তারা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে, যার 900 নিটস পিক ব্রাইটনেস এবং 120 হার্টসের রিফ্রেশ রেট দৈনন্দিন জীবনে কোনো অসুবিধার তৈরি করবে না। তবে গ্লাস প্রোটেকশন কি আছে এই ব্যাপারে জানা যায়নি, তো এটা একটা কারচুপি বলতে পারি। আর ডেফিনেটলি ডিসপ্লে কিন্তু রিয়েলি নাইস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তারা কিন্তু ইনক্লুড করেছে, তো ওয়েল একটা ভালো দিক এই দামে। ঠিক এইবার এই স্মার্টফোনটার আরেকটা ভালো দিক যে UFS 3.1 স্টোরেজ টাইপ তারা প্রোভাইড করেছে, LPDDR4X র্যাম টাইপ দিয়েছে, সঙ্গে তাদের একটাই ভেরিয়েন্ট 8GB 256GB। যদিও আমরা ভার্চুয়ালি এটাকে 16GB আপ টু করতে পারি, ইন্টারনাল স্টোরেজ থেকেই তারা নেবে, তো 256GB এটা একটা বড় ব্যাপার এই দামে। আবার এরই সাথে আমরা ট্রিপল স্লট পাচ্ছি এই স্মার্টফোনটিতে, এটাও কিন্তু কোথাও না কোথাও খুবই সুন্দর। ঠিক আরেকটা ভালো দিক হলো এর 14টা 5G ব্যান্ডকে সাপোর্ট করা, যেটা আজকের ডেটে অনেক স্মার্টফোন ব্র্যান্ড দেয় না, তো এটা একটা পজিটিভ দিক ইনফিনিক্স GT10 প্রো। প্রসেসরের ক্ষেত্রেও ইনফিনিক্স GT10 প্রো একটু আগে, কারণ আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 পাচ্ছি, একটা ওয়ান কাইন্ড অফ বেস্ট ফ্ল্যাগশিপ কাইন্ড অফ আমরা প্রসেসর বলতে পারি, 6nm টেকনোলজির প্রসেসর, আর যার অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 7 লাখের ওপরে। তো গেমিং বা পাবজি খেলে কোনো অসুবিধা হবে না, গেমিং মোড ডেডিকেটেড দেওয়া আছে, তো ডেফিনেটলি এবং দৈনন্দিন জীবনে ভালোভাবে আপনাদের কাজ চালিয়ে দেবে এই প্রসেসরটি। ঠিক ক্যামেরার ক্ষেত্রে এখানে কারচুপি করে দিল, আর এটাই একটা প্রবলেম। 108 মেগাপিক্সেলের তারা ক্যামেরা দিয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে 2 করে ম্যাক্রো অ্যান্ড ডেপথ। তো 108 আমরা সবাই জানি যে এগুলো কোয়াড পিক্সেলে খেলা হয়, কিন্তু 108-এর সঙ্গে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিলে কোনো অসুবিধা হতো না। আজকে যেটা আল্ট্রা ওয়াইড আমরা অনেকেই ইউজ করি, সঙ্গে ওয়াইএস নেই, এটাও ব্যাপার আছে, কিন্তু ওটা অতটা ব্যাপার না হলেও আমরা কিন্তু এটা অ্যাটলিস্ট এক্সপেক্ট করি যে একটা আল্ট্রা ওয়াইড সেন্সার। এটা আমার কাছে তো প্রবলেম, আপনার কাছে কি অবশ্যই কমেন্টস করবেন। সঙ্গে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা দেওয়া আছে, 4K ভিডিও আমরা রেকর্ডিং করতে পারবো। ঠিক এর সঙ্গে 5000 mAh এর ব্যাটারিও দেওয়া আছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিংও দেওয়া আছে, যা এক কথায় অনবদ্য, এবং কোথাও না কোথাও ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংও আপনাকে একদম লেট ডাউন করবে না।
এই বাক্সটার সঙ্গে আরেকটা বাক্স দিয়েছে তারা, আর তার মধ্যে একটা গিমিক, মানে আপনি ফোনটাকে রেখে চার্জও করতে পারবেন, সাউন্ড টাউন্ড অ্যাম্পলিফাই হবে। মনে আছে আপনাদের আসুসের কথা, আসুস ম্যাক্স প্রো M1, তারাও কিন্তু ছোট্ট একটা দিয়েছিল। কোথাও না কোথাও এইসব ব্র্যান্ডগুলো ইন্সপায়ার্ড হচ্ছে তাদের কাছ থেকে। ঠিক এরপরই যেটা আমার সব থেকে একটা প্রোটেস্ট ইনফিনিক্সের কাছে, ইনফিনিক্সের XOS খুব ভালো না, এটা আজকের ডেটেও বলবো। এবং তাদের ব্লোটওয়্যারস ছিল, এই ফোনটিতে ব্লোটওয়্যারস তারা দূর করেছে, কিন্তু XOS এর স্টেবিলিটি কিন্তু খুব ভালো না। এবং এই স্মার্টফোনটাতে আমরা অলওয়েজ অন ডিসপ্লেও পাচ্ছি, কিন্তু একটা মেজর আপডেট তারা প্রোভাইড করেছে, অ্যান্ড্রয়েড 13 তারা দিয়েছে, আর অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপনি যেতে পারবেন। তারপর তো অ্যান্ড্রয়েড 15। অলওয়েজ আমরা দেখছি যে প্রায় সকল ব্র্যান্ড অ্যাটলিস্ট দুটো মেজর আপডেট প্রোভাইড করছে। 20,000 টাকার ফোন, সেখানে মানুষকে 1 বছর চালাবে। ও তার মানে ইনফিনিক্সের এটা ধান্দা যে আজকের ডেটে এটা নাও, আবার সামনের বছরের মধ্যে চেঞ্জ করে নাও, কারণ আমরা আরও ভালো কিছু আনছি। না, এরকম করলে ব্যাপারটা জমছে না। 20,000 টাকার ফোন আপনাদের ব্র্যান্ডে ইনভেস্ট করা, ওটা ভাবতে হয় মানুষকে। এটা স্যামসাং বা রিয়েলমি বা শাওমির মতন কোনো ব্র্যান্ড না, ওরাও বাজে। স্যামসাং মানুষে ভাবে না, কিন্তু OnePlus মানুষে ভাবে না, নাথিং মানুষে ভাববে না, কিন্তু আপনাদের ভাববে। আপনারা ওই জায়গায় এখনো পৌঁছাননি। এবং 2টি সিকিউরিটি প্যাচ, মানে 2 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট তারা দিয়েছে। আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে এই জিনিসগুলো ঝোল করে রেখেছে ইনফিনিক্স। আর সবথেকে বড় কথা, আজকের ডেটেও ইনফিনিক্সের সার্ভিস সেন্টার অনেক গ্রামে, অনেক শহরে, অনেক ছোট শহরের গ্রামের গলিতে গলিতে নেই। তারা থার্ড পার্টি ভেন্ডার দিয়ে কাজ করায়। তো আমার মতে আজকের ডেটে যদি খারাপ হয়ে যায় কি করবেন, যদি আপনার সার্ভিস সেন্টার না থাকে? আর সার্ভিস সেন্টার থাকলেও যখন যাবেন তখন অর্ধেক সময় তাদের যে পার্টসগুলো, অ্যাক্সেসরিজগুলো, সেগুলো থাকে না। এটা নতুন ফোন, অ্যাক্সেসরিজ থাকবে না, এটা মাথায় ধরে রাখুন। আপনার ডিসপ্লে খারাপ হয়ে গেলে কার কাছে যাবেন? সার্ভিস সেন্টার আপনাকে 1 মাস ঝোলাতে পারে না, বলছি না ঝোলাবেই, তবে এরকম অনেকেই ফেস করেছে। আমি কোনো ফোনের বা কোনো ব্র্যান্ডের নেগেটিভিটি করছি না বা ছড়াচ্ছি না, যেটা রিয়েল ফ্যাক্ট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো ভালো রিভিউ বা যাদের প্রোডাক্ট যারা পেয়েছে তারা তো রিভিউ করবেই, তারা তো ভালো ফিডব্যাক বলবেই, কিন্তু কথা হলো যে আসলটাও আপনাকে জানতে হবে। ভালো দিক যেমন তারা বলছে, খারাপ দিকটা আমরা আছি তো বস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওয়েল, তাহলে কিনবো কি কিনবো না দাদা, এইটা আমি সিদ্ধান্ত দেব না, আমি মালিক নই। আমি শুধু আপনাদেরকে সঠিক কথাগুলো বলবো, এগুলোকে বিবেচনা এবং সব কিছু নিয়ে সিদ্ধান্ত করবেন আপনি। আপনি দিনের শেষে মালিক, কোনো রিভিউ দেখে নয়, আপনার মনের এবং আপনার ব্রেনের কথা শুনে আপনি এগোবেন। ইনফিনিক্স GT 10 Pro অবশ্যই ভালো স্মার্টফোন, কিন্তু এই কয়েকটা প্রবলেম, এই কয়েকটা কারচুপি বোধহয় না করলেই পারত ইনফিনিক্স ব্র্যান্ডটি। আরও ভালো হোক, আরও বড় হোক এই ব্র্যান্ডটি, এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলুন, বাই।